নমস্কার বন্ধুরা, বাঙালির খায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি বন্ধুরা। মেঘ বৃষ্টির দিন রুটি, খিচুড়ি, চিকেন অনেক খেলাম। তো বন্ধুরা, আজকে তোমাদের সবার আগে বলে দিই, আমি আজকে অনেকটা ভাত নিয়েছি। প্রতিদিনের তুলনায় আজকে ভাতটা একটু বেশি নিয়েছি, কারণ একটা লোভনীয় রান্না আমি আজকে করেছি, সেই কারণে ভাতটা আজকে বেশি নিয়েছি। তোমরা কেউ কিছু মনে করো না, আমি আজকে অনেকটা ভাত খাচ্ছি। আজকে রান্না করেছি বন্ধুরা তোমার বেগুন ভাজা, কাঁকরোল ভাজা আর ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট। আর এক দাদা ভাইয়ের অনুরোধে আমি এই আজকে ইলিশ মাছের পাতুরিটা করেছি। আমারও ভালো লাগে, ভীষণ ভালো লাগে পাতুরিটা তোমার। তারপর ইলিশ মাছ তুমি যেইভাবেই রান্না করো সবভাবেই ভালো লাগে, তো পাতুরিটা বেশি ভালো লাগে। তা দাদা ভাই রিকোয়েস্ট করেছে আর আমি সেটা আজকে করে নিলাম। তা তোমরা কে কী দিয়ে খেলে অবশ্যই আমাকে জানিও। আর বন্ধুরা, মাছের একটু তেল তুলেছি, তোমরা যারা খাও জানো, তো সেই তেলটা নিয়েছি। বেগুন ভাজা দিয়ে ইলিশ মাছের তেল দিয়ে খেতে কিন্তু জিভে জল চলে আসে, আর কিচ্ছু বলবো না। মানে আগে খাওয়া দাওয়া করি, চলো। আজকে বন্ধুরা কথা কম, খাওয়া বেশি, কারণ বাঙালিদের অত্যন্ত পছন্দের একটি মাছ এটি। মাছ খাবো কি বন্ধুরা, মাছের এই তেলটা দিয়েই যেন পুরো ভাত খাওয়া হয়ে যাবে। মানে ইলিশ মাছের কোনো অংশই ফেলনা যায় না। তোমরা হয়তো বলবে যে দিদি তাহলে মাছের আঁশটাও খেয়ে নাও। তা শুধু আমি নয় বন্ধুরা, কোথাও কোথাও মাছের আঁশসহ খায়। আমি এরকম অনেক জায়গাতে দেখেছি। তোমাদের বন্ধুরা, মানে আমি প্রথমেই বলে দিয়েছি ভাত বেশি নেওয়ার কারণ। আর বাঙালিদের অত্যন্ত পছন্দের একটি মাছ এটি, প্রিয় মাছ সবার। এই জন্য বন্ধুরা আমি আজকে একবারে বেশি ভাত নিয়ে বসেছি। যারা যারা খাবে চলে এসো, রান্নাগুলো ফাটাফাটি হয়েছে আজকে। তবে বন্ধুরা, চাল কুমড়ো দিয়ে শুধু ইলিশ মাছের মাথা না, তোমার রুই মাছের মাথা বলো, চিংড়ি মাছ দিয়ে আমার কাছে বেশি ভালো লাগে। আর ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকটা।
আর রান্নাগুলো এমন হয়েছে বন্ধুরা, কিচ্ছু করার নেই, ভাত বেশি নিতেই হবে। দারুণ হয়েছে, দারুণ। আমি তো খেয়ে দারুণ বলছি বন্ধুরা, তা তোমরা দেখে বলো তোমাদের কাছে আজকে মেনুগুলো কেমন লাগলো। মানে এই গ্রেভিটা দিয়ে কি বলবো বন্ধুরা, কলা পাতায়, মানে খাচ্ছিও কলা পাতায়, আবার রেসিপিটাও কলা পাতারই। আর তবে বন্ধুরা, আমি এখানে ইলিশ মাছ, তারপরও দেখো মাছের লেজের অংশই কিন্তু নিয়েছি, মাছের লেজের অংশই নিয়েছি। আমি বলি না যে যেই মাছই হোক, মাছের লেজের অংশটাই বেশি ভালো লাগে। মুখে কথা আসছে না, এত ভালো হয়েছে, এত ভালো হয়েছে বন্ধুরা। মানে ইচ্ছা হচ্ছে তোমাদের রান্না করে খাওয়া, মানে রান্না করে খাওয়াই, স্বাদটা তোমরাও যেন পাও। আমি বন্ধুরা তোমার মানে কি বলবো জানি না, ইলিশ মাছের বলে কথা না, সব মাছের ইলিশটা কেন যে ভালো লাগে, এই কাঁটাগুলো আছে তারপরে আমার কাছে স্বাদটা বেশি লাগে। ইলিশ মাছের তো মানে পেটির অংশটা বেশি সুস্বাদু, তেলাক্ত ভাবটা থাকে, তো তারপরও ইলিশ মাছ তো ইলিশ মাছ, যেই অংশই খাও না কেন সেই স্বাদ। মাছটাও মানে খুব সুন্দর হয়েছে, সফট হয়েছে একদম, মানে জুসি ভাবটা রয়েছে মাছের। অনেক সময় কি হয়, ছিপটা হয়ে যায় মাছ, মানে ড্রাই ড্রাই লাগে, খেতে অত স্বাদ হয় না, কিন্তু মাছটা দারুণ হয়েছে বন্ধুরা। আমার কাছে কি বলো তো বন্ধুরা, ইলিশ মাছটা যদি ভাজা খাই তো ভাজাটাই ঠিক আছে, আর নয়তো যেইভাবে রান্না করি আমি কাঁচাভাবে রান্না করি, কাঁচা মাছ, সেটাতে বেশি সুস্বাদু হয়। কাঁচা মাছ খেতে ইলিশ মাছটা দারুণ টেস্ট হয়। ভাজলে মাছের যে নিজস্ব অয়েলটা সেটা বেরিয়ে যায়, তো অতটা ভালো লাগে না। কাঁচা মাছ রান্না করে দেখবে, খুব সুস্বাদু লাগে। তো দাদা ভাই দেখো, তোমার অনুরোধে আমি আজকে ইলিশ পাতুরি করে নিয়েছি। থ্যাংক ইউ সো মাচ আমাকে বলার জন্য।
বাঙালিদের সেরা মাছ, সেরা মানে পছন্দের মাছ। দারুণ খেলাম, দারুণ বন্ধুরা। যাই হোক, আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন দিনের নতুন আরেকটি ভিডিওর সাথে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা বন্ধুরা।